যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে জুন সেশনে, তাদের প্রত্যেকের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। প্রত্যেকের মার্কশিটও হাতে পেয়ে গেছো। এবার রেজাল্ট পাওয়ার পর অনেকেই দেখেছো যে অনেকের রেজাল্ট আশানুরূপ হয়নি, অথবা অনেকের রেজাল্ট কম এসেছে, এমনকি অনেকের একটি দুটি বা তিনটি বিষয়ে পর্যন্ত ব্যাক এসেছে, অর্থাৎ ফেল করেছো। তার জন্য অনেকেই পিপিএস করেছিলে। অলরেডি আমি আগেই বলে দিয়েছিলাম যে পিপিএস কিভাবে করতে হয়, তার জন্য কি কি করণীয়। অলরেডি সবাই ভিডিওটি দেখেছো এবং পিপিএস করেছো। এবার আজকের ভিডিওতে মূলত আলোচনা করব পিপিএস এর রেজাল্ট পাবলিশ হয়েছে, অর্থাৎ তোমার রেজাল্ট বেড়েছে কিনা তাড়াতাড়ি তুমি দেখে নাও। যদি বেড়েছে, কতটা বেড়েছে। ক্লিয়ার? আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। দেখো, তোমাদের রেজাল্ট কিন্তু 8-এর মাসে, অর্থাৎ 7 তারিখ, আগস্টের 7 তারিখ বুধবার বিকাল 5টাতে অনলাইনে সবাই প্রত্যেকে রেজাল্ট দেখেছিলে। পরবর্তী সময়ে তোমরা তোমাদের স্টাডি সেন্টার থেকে যে অরিজিনাল কপি তোমরা হাতে পেয়েছো। তারপরে অনেকে পিপিএস এর জন্য অ্যাপ্লাই করেছিলে। আর আজকে মূলত সেই পিপিএস এর রেজাল্ট নিয়ে আমরা আলোচনা করব। এবার দেখে নাও কাদের রেজাল্ট বেড়েছে আর কাদের বাড়েনি। দেখো, বেঙ্গলি সাবজেক্টে যতজন স্টুডেন্ট করেছিল তাদের কিন্তু সবার নো চেঞ্জ। নো চেঞ্জ মানে কি? এই স্টুডেন্টটি 10 পেয়েছিল, তার 10ই আছে। 11 পেয়েছিল, তার 11ই আছে। কিন্তু একটা জিনিস ভাবতেও অবাক লাগে, এই স্টুডেন্টটি 10 পায় কি করে? তার মানে এ কি খাতাতে শূন্য পেয়েছে, না 1-2 পেয়েছে? কারণ তোমাদের টোটাল তো 100 নাম্বারের এক্সাম, তার মধ্যে তোমাদের 90 নাম্বার রিটিন এবং 10 নাম্বার হচ্ছে তোমাদের যে প্রজেক্ট রয়েছে। ক্লিয়ার? এই প্রজেক্টের 10-এর তো অনেকটাই নাম্বার তোমরা স্কুল থেকে পেয়ে যাও। তাও কি করে একটা স্টুডেন্ট 10, 11, 12, 14 পায়? ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আরো অনেক রেজাল্ট তোমরা দেখতে পাবে যেগুলো দৃষ্টান্তমূলক। মানে কি করে স্টুডেন্টটি পায়, সেটা কি সম্ভব? সেটা আমারও প্রশ্ন। দেখে নাও, এখানে এটা হচ্ছে ইংলিশ বিষয়। দেখো, এখানে কিন্তু যতজন রিভিউ করেছে দেখো সবারই নো চেঞ্জ, মানে কারোর রেজাল্ট বাড়েনি। এবার একটা জিনিস দেখো, এই যে দেখো শিক্ষা বিশ্বাস এর একটা রেজাল্ট ইংলিশে 4 পেয়েছে। এগুলো দেখো প্রত্যেকের রেজাল্ট গুলো দেখো 4, 8 এইভাবে পেয়েছে। বারবার বলছি যে প্রজেক্টের 10 নাম্বার, তাহলে এখানে কি শূন্য পেয়েছে? আর স্টুডেন্টটা কি লিখে এখানে 8 বা 4 পেয়েছে? ক্লিয়ার? দেখো প্রত্যেকের কিন্তু নো চেঞ্জ এসেছে। যারা কিন্তু পিপিএস করেছিলে, তোমরা কোন সাবজেক্টে পিপিএস করেছিলে নামগুলো দেখে নাও। তোমার রেজাল্ট নামের পাশে দেখে নাও। ধরো ইংলিশে যদি করেছিলে, দেখো তোমার যেটা প্রেজেন্ট মার্ক ছিল, অর্থাৎ তুমি 12 পেয়েছিলে, তোমার কিন্তু নো চেঞ্জ। নো চেঞ্জ মানে তোমার রেজাল্ট বাড়েনি, যাই ছিল তাই আছে। ক্লিয়ার? এবার বলে রাখি, যাদের নো চেঞ্জ মানে বিশেষ করে দেখো যেগুলো তোমরা দেখো যারা ফেল করেছিলে, তাদের যদি নো চেঞ্জ থাকে, অর্থাৎ তোমার ফেল করা সাবজেক্টটি ফেলই থাকলো, অর্থাৎ তোমাকে কিন্তু আবার পুনরায় ফর্ম ফিল আপ করতে হবে, পুনরায় এক্সাম দিতে হবে, এবং ভালো করে এক্সাম দিলে অবশ্যই তুমি পাস করতে পারবে। এবার দেখো এখানে ইংলিশে দেখে নাও, 2 পেয়েছে, 2। এটাও কি পসিবল? দেখো, এটা না হলে 16টা আমি মেনে নিলাম, কিন্তু 2 পাওয়াটা কি পসিবল? মানে একটা স্টুডেন্ট শুধু 2 পেতে পারে 100-র মধ্যে? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ক্লিয়ার? দেখে নাও প্রত্যেকের রেজাল্ট কিন্তু দেখো এখানে কিন্তু 98% নো চেঞ্জ এসেছে, দেখতে পাবে। পুরো ভিডিওটা ভালো করে দেখো যে 98% নো চেঞ্জ। এই জন্য তোমাদের কিন্তু আমি আগেই বলেছিলাম যে পিপিএস করার সময় কনফিডেন্স যদি থাকে করো, না হলে করার কোনো প্রয়োজন নেই। কারণ দেখো, এই যে দেখো, এই যে ইংলিশে এত দূর অব্দি নো চেঞ্জ, এখানে 15 পেয়েছিল এই স্টুডেন্টটি, দেখো তার 16 হয়েছে, অর্থাৎ 1 বেড়েছে। তার মানে সে এখনো পাস করতে পারেনি, 5 নাম্বার উঠেনি। তবে এই একমাত্র স্টুডেন্ট যে প্রশান্ত মাহাতো, দেখো 22 ছিল, 27 হয়েছে। এই স্টুডেন্টটি পাস করে গেছে। ক্লিয়ার? দেখো ইংলিশে 4 পেয়েছে। ক্লিয়ার? এতক্ষণ পরে আমরা একটা স্টুডেন্ট দেখলাম যার রেজাল্ট 5 নাম্বার বেড়েছে এবং পাস করতে পেরেছে। নেক্সট দেখো,
ইংলিশে দেখো এখানে 5 পেয়েছিল, 13 হয়েছে, কিন্তু পাস করতে পারেনি। ক্লিয়ার? তারপরে দেখো বেশিরভাগ যেগুলো বেশি রেজাল্ট সাধারণত নো চেঞ্জ। দেখো 65 পেয়েছিল, নো চেঞ্জ। আমি ছোটখাটো তো ছেড়েই দিলাম, সেগুলো তো বেশিরভাগই নো চেঞ্জ। দেখো 2 পেয়েছে, তার সামান্যটুকুও বাড়েনি। 65 পেয়েছে, তার বাড়েইনি। ক্লিয়ার? এবার নেক্সট দেখো জিওগ্রাফিতে 11 পেয়েছিল, নো চেঞ্জ। নেক্সট দেখো জিওগ্রাফির প্রত্যেকটা রেজাল্টই নো চেঞ্জ এসেছে। তারপরে দেখো এটা হচ্ছে হিস্ট্রি সাবজেক্ট। হিস্ট্রি সাবজেক্টের এই লিস্টে দেখো সবারই নো চেঞ্জ। যারা পিপিএস করেছিলে বারবার বলছি তোমরা নামটা কিন্তু চেক করে নিও। আমি নাম ধরে ধরে প্রত্যেকের বলছি না, তোমরা নামটা চেক করে নিও। কিন্তু দেখো এই যে হিস্ট্রিতে 2 পেয়েছে, 4 পেয়েছে, 7 পেয়েছে, মানে আমার প্রশ্ন হচ্ছে এই স্টুডেন্ট গুলো কি এক্সামে সাদা খাতা জমা দিয়ে এসছে? আর প্রজেক্টে কি 2 পেয়েছে, না প্রজেক্টে 0 পেয়েছে, খাতাতে লিখে 2 পেয়েছে? এটাই হচ্ছে প্রশ্ন। তোমরা যে স্টুডেন্ট গুলো বা কোনো শিক্ষার্থীর নাম যদি এখানে থেকে থাকে, ওই স্টুডেন্ট যদি ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি খাতাতে কি লিখে এসেছিলেন। যে মানে 2 পাওয়ার মতোই কি লিখে এসেছিলেন? মানে আমি কারণটা খুঁজতে চাইছি যে এটা প্রজেক্টে কি নাম্বার দেওয়া হয়নি, না প্রজেক্টে যে প্রজেক্ট জমা দেয়নি 0 পেয়েছে, আর খাতাতে লিখে 2 পেয়েছে। ক্লিয়ার? তারপরে দেখো এই যে হিস্ট্রিতে এগুলো সবই নো চেঞ্জ। এবার দেখো হিস্ট্রি এগুলো সমস্ত নো চেঞ্জ। এবার দেখো ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে দেখো এখানে 12 ছিল, 3 বেড়েছে, 5 ছিল, 10 বেড়েছে, 12 ছিল, 3 বেড়েছে, 9 ছিল, 6 বেড়েছে। কিন্তু কেউই পাস করতে পারে। বেড়েছে, দু একজনের বেড়েছে, কিন্তু কেউই পাস করতে পারেনি। ক্লিয়ার? দেখো একটা স্টুডেন্ট দেখো যে 75 পেয়েছিল, রিভিউ পিপিএস করেছিল, নো চেঞ্জ এসেছে। 68 পেয়েছিল, নো চেঞ্জ এসেছে। তারপরে দেখো ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান, এখানে যতজনের নাম আছে সবারই নো চেঞ্জ। নেক্সট দেখো এখানে 50 পেয়েছিল, 54 অর্থাৎ 4 বেড়েছে, 14 পেয়েছিল, 1 বেড়েছে। ক্লিয়ার? বোঝা গেল? দেখো এই একমাত্র স্টুডেন্ট যে বেশি মার্কস, মোটামুটি 50% মার্কস পেয়েছিল, তার 4 বেড়েছে। ক্লিয়ার? আর এদিকে তোমরা যেটা আগেরটা বলেছিলাম, দেখো এই যে একজন স্টুডেন্ট, এই যে প্রশান্ত মাহাতো বলে, দেখো তার 5 বেড়েছিল, 5 পাস মানে পাস মার্কস চলে এসেছে। ঠিক আছে? না হলে দেখো বেশিরভাগই নো চেঞ্জ এসেছে। নেক্সট দেখো এই যে এটা হচ্ছে একটা নেপালি সাবজেক্ট, যিনি হচ্ছে 7 পেয়েছে, কিন্তু হচ্ছে নো চেঞ্জ এসেছে। ক্লিয়ার? তাহলে আমরা পিপিএস এর রেজাল্ট দেখে এটুকুই বুঝলাম 98% নো চেঞ্জ। বোঝা গেল? তার মধ্যে হয়তো 0.5% হয়তো পাস মার্ক পেয়েছে। মানে এতগুলো স্টুডেন্ট পিপিএস করেছিল, তার মধ্যে একজন স্টুডেন্টের পাস মার্কস এসেছে, আর সবারই বেশিরভাগ নো চেঞ্জ এসেছে। আর একমাত্র স্টুডেন্ট একটা দেখলাম যে 50 ছিল, 54 হয়েছে, মানে মোটামুটি একটা মার্কস পেয়েছিল, 4 বেড়েছে। নাহলে বেশিরভাগ জনেরই নো চেঞ্জ এসেছে। তাই প্রত্যেককে বলবো তোমরা যারা এর পরবর্তী সময়ে অর্থাৎ ডিসেম্বর সেশনে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা প্রত্যেকে আজ থেকে প্রিপারেশন নিতে শুরু করো। কনফিডেন্সলি এক্সাম দিয়ে আসবে, অর্থাৎ ভালোভাবে এক্সাম দিয়ে আসবে। সবার আগে উদ্দেশ্য রাখো যেন পাস মার্কসটা আসে, পরবর্তীকালে রেজাল্ট যতটা বেশি হবে হোক, আগে পাস নাম্বারটা তুলে নাও। ক্লিয়ার? কারণ তোমরা এই জুন সেশনে ফেল করে গেছো, মানে তোমরা কিন্তু এইচএস এ ভর্তি হতে পারলে না। তোমাদের ডিসেম্বরে এক্সাম দিয়ে অনেকটা সময় ওয়েট করতে হবে, তারপরে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারবে। আর এখন তোমাদের মাধ্যমিকের ডিসেম্বর সেশনের ফর্ম ফিল আপ চলছে। তোমাদের প্রত্যেককে বলবো ফর্ম ফিল আপ করে নাও। এই ভিডিওর শেষে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নাও। স্টাডি সেন্টারে যোগাযোগ করে ফর্ম ফিল আপ করে নাও এবং পরীক্ষার জন্য আজ থেকে প্রস্তুতি শুরু করো। কোনো রকম নোট, সাজেশন বা হেল্পের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য, 6295151272। শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা প্রত্যেকে খাতায় কি লিখে এসেছিলে বা রেজাল্ট কেন আশানুরূপ হয়নি, তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিও।
ভিডিওটি তোমার পরিচিত কোনো বন্ধু থাকলে শেয়ার করে দিও। এই ধরনের আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।